একটি আংটির গল্প। চুঁচুড়ার কদমতলায় এক অনন্য বিয়ে। পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কদমতলার এক কোণে ছোট্ট একটি টালির বাড়ি। সেখানেই থাকেন গোবিন্দ দে। চুঁচুড়ার একটি চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যিনি চালান সংসার। এক ছেলে এক মেয়ের বাবা গোবিন্দবাবু সারা জীবন কষ্ট করেই বড় করেছেন সন্তানদের। আজ মেয়ে বিবাহযোগ্য হয়েছে, কিন্তু বিয়ের খরচ তার সামর্থ্যের বাইরে। মনের কষ্টে ঠিক করেছিলেন মন্দিরেই সাদামাটা করে বিয়ে দেবেন মেয়ে। কিন্তু একটা চিন্তা বারবার ফিরে আসছিল, জামাইকে অন্তত একটি সোনার আংটি তো দিতে হবে। এই সামান্য স্বপ্নটাই রাতের ঘুম কেড়ে নিয়েছিল তাকে। শেষমেশ ভরসা নিয়ে যান ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, যিনি এলাকার মানুষের কাছে পরিচিত ফণিদা নামে। গোবিন্দবাবু এক নিঃশ্বাসে নিজের অসহায়তার কথা বলেন। মেয়ের বিয়ে, টানানি সংসার আর একটা আংটির আবদার। সব শুনে কিছুক্ষণ নীরব থেকে ফণিদা হেসে বলেন, শুধু আংটি কেন গোবিন্দবাবু? মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমি নেব। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারেন না গোবিন্দবাবু, কিন্তু কথা রেখেছিলেন ফণিদা। দিন কয়েকের মধ্যেই শুরু হয় বিয়ের প্রস্তুতি। ওয়ার্ডের কমিউনিটি হলে ধুমধাম করে হয় বিয়ের আয়োজন। সাজানো হয় মঞ্চ, আলোকসজ্জা, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে গোটা হল। মেনুতে ছিল কচুরি, তরকারি, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কষা চিকেন। একদম রাজকীয় ব্যবস্থাপনা। বিয়ের দিন গোবিন্দবাবুর চোখে জল ছিল, কিন্তু তা কষ্টের নয়, কৃতজ্ঞতার। আর পাশে দাঁড়িয়ে থাকা ফণিদা বলেন, এইসব দুস্থ মেয়েদের বিয়ে দিয়ে যে আনন্দ পাই, তা কোনো পদ বা পদবিতে পাওয়া যায় না। যতদিন বাঁচব, সমাজের জন্য কিছু করে যেতে চাই। মাস কয়েকদিন আগেই একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন, আবার আর একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, কি বলবেন? আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে একটা জিনিস হচ্ছে, আমি আমার নিজের মনের কাছে এরা কতটা আনন্দ পাচ্ছে জানি না। আমার মনের কাছে আমি একটা মেয়ের বিয়ে দিই, আর আমার নিজের খুব মনের কাছে আমি আনন্দ পাই। আমার ফ্যামিলির লোকও আনন্দ পায়। আজকে যার জন্য আমার ফ্যামিলির মেয়ে থেকে আরম্ভ করে আমাদের ওয়াইফ সব আমাদের এখানে এসে হাজির হয়েছে। তারা সবাই বলেছে, বাবা আমরা দেখতে যাব কিভাবে তুমি মেয়েদের বিয়ের ব্যবস্থা করো। ওদের মানুষের লটারিতে টাকা লাগলে মানুষ আনন্দ পায়, আপনি টাকা খরচ করে আনন্দ পাচ্ছেন, কি বলবেন? এটা মানুষের পাশে দাঁড়াতে পারছি, মানুষের মুখে হাসি ফুটাতে পারছি, এটা কজন পারে? আর ২ নম্বর হচ্ছে, এই জিনিসগুলো চিন্তা করতে হয়। গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাতে পারি, তার মতো নিজের মনে যে আনন্দ পাই, সেটা কোনো রকম ভাষায় প্রকাশ করা যায় না। আমি যতদিন বাঁচবো, আমি ততদিন কিন্তু কমিশনারের ওটা দূরের কথা, আমি মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে আমি পাশে থেকে সমস্ত উন্নয়নমূলক সামাজিক সব কাজে আমি একসঙ্গে তাদের অংশগ্রহণ করতে চাই। আর একটা জিনিস হচ্ছে, এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে নিজেই নাচ পা তুলে নাচি, বুঝতে পেরেছেন? এত আনন্দ হচ্ছে নিজের মনের কাছে। আজকে আমার সমস্ত বয়োজ্যেষ্ঠরা এখানে এসে হাজির হয়েছে আশীর্বাদ। তোমার বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে এইভাবে করাচ্ছে, কি বলবে? চিন্তা করতে পেরেছিলে এইভাবে বিয়ে হবে? কিভাবে জানালে তুমি ফণিদাকে, কিভাবে জানালে বিষয়টা? বলতে কি বললো ফণিদা? সব ব্যবস্থাই তো তিনি করেছেন। কি নাম তোমার? তোমরা ক ভাই ক বোন? এক বোন, ভাই। ভাই কি তোমার ছোট না বড়? কত অব্দি পড়াশোনা করেছো তুমি? কেমন লাগছে আজ? খুবই ভালো লাগছে, মেয়ের বিয়ে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, দাদা আমাদের জন্য খুব উপকার করলে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, তার জন্য সারা জীবন কৃতজ্ঞতা জানাই। কোনোদিন চিন্তা করেছিলেন? কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমার মেয়ে এইভাবে বিয়েটা হবে।
কিভাবে দাদার সঙ্গে যোগাযোগ করলেন? আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম। দাদা বাড়ি পাশেই ওয়ার্ডে দাদার সঙ্গে পার্টি লিস্টে গেছিলাম। গিয়ে দাদাকে বললাম, দাদা আমার এই ব্যাপার, মেয়ের বিয়ে আছে, একটু একটা আংটি দরকার। বললো আংটি আমি দিতে পারবো না। তারপর গিয়ে বললো, না ঠিক আছে, তোর চিন্তা নেই, আংটিতে দেবো। তোর খাওয়া দাওয়া কি ব্যবস্থা করছিস? না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই করবো না, কোনো অনুষ্ঠান করবো। বললো আমি থাকলে কোনো অনুষ্ঠান করতে দেবো না, তোর আমি দাঁড়িয়ে থেকে বিয়ে থাকা দেবো। শুধু আংটি চাইতে গেছিলেন, হ্যাঁ। সেখানে সমস্ত বিয়ের দায়িত্ব হ্যাঁ, কে সব নিয়েছে? দায়িত্ব নিয়ে নিয়েছে দাদা। হ্যাঁ, কি করেন আপনি? আমি চায়ের দোকানে কাজ করি, এই হোটেলে কাজ করি। এতেই সংসার চলে? এটাই সংসার চলে। আমার নাম গোবিন্দ দে। হ্যাঁ, দাদার ওয়ার্ডেই তাই। দাদা কি বলবেন, আপনার কাউন্সিলর আপনার ওয়ার্ডের, মানে আপনার বিধানসভার দেখুন, কাউন্সিলরও পরে ও একজন সমাজসেবী, এবং এটা তো সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বাবার দায়িত্ব নেয়া। এর আগেও একটা মেয়ের বিয়ে দিয়েছে, আবার একটা মেয়ের জন্য সর্বস্ব দিয়ে এই বিবাহ ব্যবস্থা করেছে। ওর ঋণ শোধ করা যাবে না, ও আমার শহরের গর্ব। কাউন্সিলর অনেক পরে, কাউন্সিলর তো একটা রাজনৈতিক পরিচয়, কিন্তু রাজনীতির বাইরে ও শ্যামাপ্রসাদ মুখার্জি, এটাই ওর বড় গুণ। উদ্যোক্তা কি বলবেন? ফণি তো এর আগেও অনেকগুলো মেয়েকে উদ্ধার করে বিয়ে দিয়েছে। এটা আমার মনে হয় যে হুগলি জেলাতে ফণি এটা ফার্স্ট শুরু করেছে। ফণিকে অসংখ্য ধন্যবাদ, ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি ফণি আরো বড় হোক, ভালো থাকে।